আরে তোমার মতন সেক্সি সাটা ভাঙা মাল থাকলে অবশ্যই লাগানো যাবে। আহা কি আরাম লাগছে। নাও নাও, তাড়াতাড়ি করে মালটা বের করে দাও, আমাকে না ঘুমাতে হবে, সকাল সকাল উঠতে হবে, জামাই জন্য নাস্তা করতে হবে না। ইয়ে বাড়া, এসব আমি কি দেখছি কি? হ্যাঁ বাড়া, শ্বশুর আব্বা এ বয়সে এসব করছে? হ্যাঁ না বাড়া, মানে মানে এখান থেকে কেটে পড়ি, না হলে বাড়া কেলেঙ্কারি হয়ে যাবে। কি হলো কি? হ্যাঁ কেমন দেখছো? তাড়াতাড়ি করে খেলাও খেলাও। আরে সে তো খাবো, কিন্তু শাশুড়ি মনে হয় ভুল করে শ্বশুরের খাবারটা আমাকে দিয়ে দিয়েছে, বুঝতে পারলা? আরে না না, এটা তোমারই খাবার, তুমি খেয়ে নাও খেয়ে নাও। কি বললি? মাং মানে মাগি, এ বাসি ভাত আর শুকনো আমি খাবো? হ্যাঁ বাড়া, বাড়ির নতুন জামাই অষ্টমঙ্গলাতে এসে হ্যাঁ তাকে ভালো মন্দ খাওয়ানো বাদ দিয়ে এ বাসি ভাত আর শুকনো নাকি? হ্যাঁ গো, তুমি রাগ করছো কেন গো? আমাদের এখানে নতুন জামাইরা এসে এমনি খায়। এখন এমনি খেলাও, দুপুরে তোমার জন্য মা রান্না করছে ইলিশ মাছের ঝোল। নিকুচি করেছে বালতুর মায়ের মাছ ভাজা। একই তুমি ভাতে লাথি মারছো কেন? হ্যাঁ মা লক্ষ্মী জিনিস হয় আবার ফেলে। এ ভাত তোর মায়ের মাগে ভরে বলো মাগি। মানে আমি প্রথম দেখছি মানে অষ্টমঙ্গলা এসে মানে জমাইকে বাসি ভাত শক্তি সানাতে ভাত খেতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ গো, তুমি রাগ করছো কেন গো? আমাদের দিকে জামাইরা খাই জি, বাপের বাল খায়, বাঁড়ার বাল। আমি বাড়া থাকবোই না মানে, আমি কালকেই পালিয়ে যাবো। কোথায় যে এসে মানে বিয়ে করলাম মানে কে জানে। হ্যাঁ ঠিক, কি হলে কি? জামাই এটা চিল্লাচ্ছে কেন? চিল্লাবে না? তুই নতুন জামাইকে বাসি ভাত দিয়েছিস? হ্যাঁ আরে আজকে রান্না করতে একটু লেট হয়ে গেছিল, তাই ভাবলাম কালকের বাসি ভাতটা দিয়ে দিই। কেন জামাই রাগ গেল নাকি? এটা মা আমার আর ভালো লাগছে না, তুই জামাই তুই দেখি লেগা, আমি চললাম। কি হলো বাবা জামাই, রাগ গলে নাকি গো? হ্যাঁ রাগ করো না রাগ করো না, তোমার জন্য আমি গরম গরম ইলিশ ভাপা করছি। শাশুড়ি মা তোমার ইলিশ রান্না তুমি খাও, আমি কালকে চলে যাব। আমার আর সহ্য হচ্ছে না এই অপমান রোজ রোজ। কালকে তোমরা আমাকে বাসি লুচি আর সবজি খাওয়ালা, আবার আজকে বাসি ভাত আর শুকতেছে না। আমি ভালোই বুঝতে পারছি এই বাড়িতে আমার কোনো মান সম্মানই নেই। আরে বাপ জামাই আমার, তুমি সব কি উল্টো পাল্টা বলছো? তোমার জায়গা আমার বুকে, এখানে এখানে, বুঝতে পারলে? শাশুড়ি মা তুমি যাই বলে বলো, আমি কিন্তু থাকবো না। এই মা এরকম করে বলে না, এই তো তোমার মাত্র 2 দিন আসা হলো, তোমাকে আরো 5 দিন থাকতে হবে তো। আর 5 দিন পর তোমাদেরকে গাড়ি ভাড়া করে দিয়ে আসবো। তুমি আমাদের বাড়িতে এখন 5 দিন খাওয়া দাওয়ার বেড়া, বুঝতে পারলে জামাই? কি আর বেড়াবো গো শাশুড়ি মা, আমার দানের সাথে মনের মিল নাই। কেন বাবা জামাই, কি হয়েছে কি তোমার? আরে শাশুড়ি মা সে তুমি বুঝবে না, অনেক দুঃখের কথা। আরে পাগল জামাই বাবা, কি এমন কথা হ্যাঁ যে আমি বুঝবো না? হ্যাঁ বলো বলো বলো, তুমি নিঃসন্দেহে মন খুলে আমাকে বলতে পারো। আরে তুমি বুঝছো না, সব কথাকে সবার সামনে বলা যায় নাকি? হ্যাঁ আরে জামাই বাবা তুমি মন খুলে বলো, তোমার কি অসুবিধা? আমি তোমার শাশুড়ি না, আমি তোমার বন্ধুর মতো ভেবে বলো। শাশুড়ি মা সত্যি কথা বলতে আপনার মেয়ে আমাকে সুখ দিতে পারছে না। আজকে জবে থেকে বিয়ে হয়েছে একবার ভালো করে আমাকে দেয় নাই। তাহলে শাশুড়ি মা তুমি বলো, আজকে 20 বছর হ্যান্ডেল মারলাম কন্টিনিউ আর টানা, এরপরে বিয়ে করে ভাবলাম শান্তি করে দুবেলা দুমুঠো খাবো আর করবো, সেটাও পাচ্ছি না। আচ্ছা এই ব্যাপার, তা আগে বলবে তো। আরে বাবা জামাই তুমি একদম চিন্তা করো না, আমি থাকতে তোমার কোনো অসুবিধাই হবে না। মানে আপনি কি বলতে চাইছেন? মানে আমি বলতে চাইছি আমারও তোমার মতনই সমস্যা, বুঝতে পারলে? এই যে আমারই ভরা জৈবন, তোমার শ্বশুর আমার চাহিদা ঠিক করে মেটাতেই পারে না। আমার বয়স কোথায় 30 আর তোমার শ্বশুরের বয়স কোথায় 60 বছর বয়স। তাহলে তুমি বলো কি করে আমার চাহিদা সে মিটাবে? হ্যাঁ তাই নাকি? তাহলে তো আপনার মনে মনে কষ্ট যা দেখছি। কি করবে বলো, এই সমাজের ভয়ে কিছু করি না। কিন্তু আমার যে কি সৌভাগ্য, আমাকে তোমার মধ্যে একটা জামাই দিয়েছে উপরওয়ালা। বলছি বাবা জামাই তুমি কি পারবে আমার এই যৌবনের চাহিদা মিটাইতে? শাশুড়ি মা এসব আপনি কি উল্টো পাল্টা বলছেন? হ্যাঁ আমি ঠিকই বলছি বাবা, একমাত্র তুমিই পারবে আমার এই যৌবনের চাহিদা মিটাইতে। আজকে রাত্রে ঠিক 12টার সময় তুমি চলে আসবে, আমার ঘরে দরজা খোলা থাকবে। ঠিক আছে তাহলে আমি এখন আসি। এ তো যা দেখছি পাকা চাংড়া লাফানি শাশুড়ি, গার মারাবে, আমাকে চিনে না, আমার নাম বটে ফুটো। হ্যাঁ ওর পাকানা কুটকুটি এমন করে মারবো সারা জীবন আমাকে মনে রাখবে। খালি একবার রাইটও হোক তারপর দেখছি।